প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য কাছে হাতে পাকা রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আজকে সবার জন্য মনের মাধুরী মিশিয়ে একদম আপডেট একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে তাল কাবাবিয়া, আর এটা তৈরি করতে কোনো রকম আটা, ময়দা, চাউলের গুঁড়া তৈরি করার ঝামেলা নেই। এটা কিভাবে পারফেক্টভাবে তৈরি এবং সংরক্ষণ করা যায় সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই বলছি, শুরুতেই একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বিসমিল্লাহ বলে এবার মূল রেসিপিতে চলে যাই। আমি শুরুতেই একটা হাঁড়ির মধ্যে মেজারমেন্ট কাপে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিব। দেখুন, চিনিগুলো গলে গিয়ে দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে মেজারমেন্ট কাপে 1 কাপ ঘন ফ্রেশ তালের কাঁচা রস দিয়ে দিলাম। চেষ্টা করবেন তালের রসটা যেন ঘন এবং ফ্রেশ থাকে, তাহলে রসটা বেশিক্ষণ জাল করতে হবে না, আর পাকা তালের মিষ্টি ঘ্রাণে আপনার মনটা একদম ফুরফুরা হয়ে যাবে। এবার মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চুলার জালটা একদম কমিয়ে এভাবেই নেড়েচেড়ে রসটা আরও কিছুক্ষণ জাল করে নিব। বেশ কিছুক্ষণ জাল করার পরে রসটা যখন এরকম ঘন হয়ে আগের থেকে কালারটা গাঢ় হয়ে যাবে, ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে রসটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন একটি বাটির মধ্যে বড় সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি কিন্তু ডিমের কুসুমটা নিব না, জাস্ট সাদা অংশটুকু নিব। তবে যদি ডিমের সাইজটা ছোট থাকে সেই ক্ষেত্রে কুসুমটা সহ সম্পূর্ণ ডিমটাই নিয়ে নেবেন। আমি ডিমের সম্পূর্ণ সাদা অংশ বের করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে অন্য একটা বাটির মধ্যে বড় সাইজের 8 পিস ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডগুলো আমি একটা কেচির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিব। আপনারা যদি তাল কাবাবিয়া বেশি করে বানাতে চান সেই ক্ষেত্রে তালের রস সহ এভরিথিং উপকরণগুলো পরিমাণে বাড়িয়ে নেবেন। আমি প্রায় সবগুলো ব্রেড ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে ব্রেডটা একদম ছোট করে কেটে নেওয়ার কারণ হচ্ছে এগুলো যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সহজ। আটা, ময়দা, সুজি আর চাউল গুঁড়া করার কোনো ঝামেলা নেই। কত সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। এখন আমি ব্রেডের উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা সম্পূর্ণ তালের রসটা, আর দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিমের সাদা অংশটুকু। এবার এই উপকরণগুলো আমি হাত দিয়ে ডলে ডলে খুব ভালো মতো মিশিয়ে নিব। আমার আজকের রেসিপিটার মতো তাল দিয়ে এত সহজ আর এত মজার রেসিপি মনে হয় না দ্বিতীয়টি আছে। তাই বলছি, রেসিপিটার কোনো অংশ একটু হলেও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, আমি যাতে আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। ব্রেডটা যখন তালের রসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, ওই পর্যায়ে হাফ কাপের মতো সেমাই দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেকটা মুচমুচে থাকবে। দেখুন, আমি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল। তেলটা গরম হতে হতে অন্য দিক থেকে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আজকের পিঠাগুলো বানানোর জন্য আমি একটা বয়মের ঢাকনা ব্যবহার করছি, যাতে সবগুলো পিঠা একই সাইজের তৈরি হয়। পিঠাগুলো বানানোর সময় চামচের সাহায্যে এভাবে চেপে চেপে দিবেন, এতে করে মাঝখান থেকে ফাঁকা থাকবে না। ফাঁকা থাকলে কিন্তু ভাজার সময় পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর বানানো শুরু করার আগেই ঢাকনার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে এই পিঠাগুলো ঢাকনার মধ্যে আটকে না যায়। সবশেষে ঢাকনাটা উল্টিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দিলেই পিঠাগুলো সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখুন, আমার একটা পিঠা হয়ে গিয়েছে, বাকি সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করব। অন্যদিকে তেলটাও বেশ কিছুটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই পিঠাগুলো দ্রুত বানিয়ে এভাবে ভেজে নিতে।
মিশ্রণটা তৈরি করার পরে দ্রুত পিঠাগুলো বানিয়ে নিতে হবে, দেরি করলে কিন্তু পিঠাগুলো কোনোভাবেই তৈরি হবে না। আর চুলার জালটা মিডিয়ামে রেখে 5 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, এই ভরা তালের সিজনে তাল কাবাবিয়া অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই পিঠাটা একবার ট্রাই করলে বারবার খেতে মন চাইবে। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও মজার। আর বাসায় ট্রাই করলে খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কথা বলতে বলতে পিঠাগুলোর দুইটা সাইড থেকেই কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার তাল কাবাবিয়া অথবা তাল কাবাবি পিঠা। পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব সহজে অল্প সময়ে এই পিঠাগুলো বানিয়ে যে কাউকে খুশি করা যাবে। আপনারা চাইলে এটা বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে 3-4 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আমার কিন্তু বেশ অনেকগুলো পিঠা হয়েছে। এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এটা ভেতর থেকেও কত সুন্দরভাবে কুক হয়েছে। যারা মুচমুচে পিঠা খেতে পছন্দ করেন তারা এটা হালকা গরম অবস্থায় পরিবেশন করবেন। আর নরম পিঠা খেতে চাইলে বানানোর 2 ঘন্টা পরে খাবেন, তাহলেই দেখবেন এটা একদম নরম হয়ে গিয়েছে। এরকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। যারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।